এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার, আপনারাও চলে আসুন। শুরু হয়ে যাচ্ছে সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। আসছে নববর্ষ, নতুন বছরের প্রথম দিনটাকে আমরা বেশ ভালো করে এনজয় করতে চাই, এবং তার জন্য যেটা করি সেটা হচ্ছে ভালো মন্দ খাওয়া। বাঙালির খাওয়া দাওয়াটা কিন্তু একেবারে অন্যদের থেকে আলাদা, মানে খাওয়া দাওয়াটা যেন একটা উদযাপনের মধ্যে পড়ে। ইট ইজ আ পার্ট অফ দেয়ার লিভিং। কথায় বলে না, বাঁচার জন্য খাওয়া, তবে আমাদের বাঙালিদের বোধহয় খাওয়ার জন্য বাঁচা। আমরা খেতে খুব ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি। সেই জন্য আজকে একটা আমিষ পদ, কালকে হয়েছে নিরামিষ, আজকে একেবারে আমিষ, এবং কালকে হয়েছে ঘটি রান্না, আজকে হবে বাঙাল রান্না। এই চিতল মাছ, চিতল মাছের মুইঠা গরম পাতে দুইটা, সে তো একটা অপূর্ব সুখ, সে তো আছেই, কিন্তু চিতল পেটি, চিতল পেটির ঝাল সারা বাংলায়, দু বাংলাতেই বেশ একটা কি বলবো ডেলিকেসি। কেউ বাড়িতে দেখবে না চট করে ডেকে চিতল পেটির ঝাল খাওয়াচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবে, বাগদা খাওয়াবে, গলদা খাওয়াবে, ইলিশ খাওয়াবে, কিন্তু চিতল আমরা অনেকেই জানি না ইলিশের চেয়েও দামি মাছ। হ্যাঁ, ভালো কোয়ালিটির চিতলের দাম কিন্তু ইলিশের চেয়েও বেশি। সুতরাং বাঙালির সবচেয়ে এক্সপেন্সিভ মাছ হচ্ছে চিতল মাছ। এই হলো গিয়ে চিতল মাছ। ইংরেজিতে একে নাইফ হেড ফিশ বা ক্লাউন নাইফ ফিশ নানান রকম বলা হয়, তো যে নামেই ডাকুন না কেন, চিতল তো চিতলই। চিতলের স্পেশালিটি হচ্ছে এই দেখুন, গায়ের দিকটা একেবারে রূপোর মতো ঝকঝকে হবে, আর মাছটাকে একটু উল্টালে, হ্যাঁ, এই পিঠের দিকটা দেখুন বাঘের মতো সোনালি দিয়ে ডোরা কাটা দাগ। সোনালি আর রূপলি এই দুয়ের মিশ্রণে অপূর্ব সুন্দর দেখতে লাগে এই মাছকে। এবার মাছের যখন সিলেকশন হয়ে গেছে আর রান্না করাটুকু বাকি। সেই চিতল পেটি ঝাল সবচেয়ে ভালো খেয়েছিলুম কোথায় বলুন তো? শিলিগুড়িতে কল্পতরু তো এখন আর নেই, কল্পতরু পাইস হোটেলে। ওদের চিতল পেটি এত বড়, চিতল মাছ মিষ্টি জলের মাছ, খেতে ওই জন্য এত সুস্বাদু, এবং চিতলের যে ভেতরে একটা অয়েল থাকে, নিজস্ব ফ্যাট থাকে, সেটা খুব টেস্টি হয়, অনেকটা মাটনের মতো। এবং চিতল আমি নিয়েছি দেখুন, খুব বড় সাইজের নিইনি, তার কারণটা হচ্ছে এটাই যে আমাদের বাড়িতে একজন হার্ট পেশেন্ট থাকে, আমার হাজবেন্ড। সুতরাং আমি খুব বড় মাছ নিলে অনেক বেশি চর্বি, অনেক বেশি ফ্যাট হয়ে যাবে, তাই আমি মিডিয়াম সাইজের মাছের পেটির অংশটা কেটে নিয়েছি। আর চিতল গাদাটা দিয়ে হয় মুইঠা, পেটিটা দিয়ে হবে ঝাল। কিন্তু এই ঝালটা না একদম ঝাল ঝাল, কষানো ঝাল, অপূর্ব খেতে হয় এবং দেখতেও অপূর্ব হয়। চলুন শুরু করে দিই রান্না। প্রথমেই চিতলের জন্য আমরা একটু সর্ষের তেল গরম করতে দিই। একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিতল মিষ্টি জলের মানে স্বাদু জলের মাছ, তাই জন্য চিতলের জন্য আমরা যদি চিতলের রেজালা বানাই তাহলে সাদা তেল, আর চিতলের যদি আমরা কালিয়া বানাই বা এই ধরনের ঝাল বানাই তাহলে ঝাঁঝটাও সঙ্গে খুব দরকার সর্ষের তেলের। ভালো সর্ষের তেল আমরা গরম করে নেব। তেলের মধ্যে চিতল কিন্তু অসম্ভব ফাটে, কেননা এর মধ্যে প্রচুর ফ্যাট রয়েছে, তাই তেলের মধ্যে আগে একটু নুন দিয়ে নেব। মাছ তেলটা একদম গনগনে আঁচে হবে, মানে একদম গরম হয়ে যাবে, তারপর মাছ ছাড়বো। এই কটা জিনিস কিন্তু মাছ ভাজার সময় খেয়াল রাখতেই হবে, নইলে কিন্তু হাতে ফোসকা অনিবার্য। আর মাছের গায়ে আমরা একটু দেখে নিন, একটু তেল মাখিয়ে দেব এইভাবে। অলরেডি ওর মধ্যে তেল আছে, কিন্তু যাতে না ফাটে সেই জন্য মাছের গায়েও আমরা একটু তেল মাখিয়ে দেব। এর পুরোটা লাগবে না, খানিকটা ঝরে যাবে। তেলের থেকে বাঁচার কত রকমের উপায়, তাও যদি ফোসকা পড়ে রান্নাঘরে কি করবেন বলুন তো? চট করে আমাদের মায়েদের দেখতাম নারকেল তেলের একটা শিশি রাখা থাকতো, বা না থাকলে সাদা তেল, নুন দিয়ে সাদা তেলটা মেখে ওই ফোসকার ওপর দিয়ে দিতেন, তাড়াতাড়ি ফোসকা সেরে যেত। নতুন গৃহিণীদের বলছি,
এইভাবে আমি চিরকালই দেখিয়েছি, মাছ যদি ছাড়েন মাছ তেলটা হাতে ছিটকে লাগবে না, এবং মাছটা এইভাবে একটা খুন্তি দিয়ে আরেকটা খুন্তি দিয়ে নাবিয়ে দেব, চট করে মাছ ছিটকে তেলটা লাগবে না। এটা ভাজার সময় একই টেকনিক। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি চাইলেই মাছটা ভেজে রেখে রান্নাটা করতে পারতাম, কিন্তু এটা দেখাচ্ছি এই কারণে, কারণ মাছ ভাজার টেকনিকটা সব মাছের আলাদা। আর মাছের ক্ষেত্রে জাস্ট এপিটোপিট, ট্যাংরা মাছ এপিটোপিট, পাবদাও এপিটোপিট, কিন্তু কিছু মাছ আছে যেগুলো একটু কড়া ভাজতে হয়, যেমন রুই, কাতলা। এই মাছটা অনেকটা চিংড়ি মাছ যেরকম ভাজি না আমরা রান্নার আগে, খুব কড়াও নয় আবার খুব নরম থাকবে গলে যাবে এরকমও নয়। মাছটা খুব নরম তো চট করে গলে যেতে পারে। এবং এই মাছের একটা উপকারী দিক আপনাদের জানাই, যারা জিম করছেন, যারা ওয়েট লস করতে চাইছেন, তাদের জন্য চিতল মাছ খুব ভালো। তার কারণ হচ্ছে এর মধ্যে প্রোটিন আছে, ও সবচেয়ে বেশি বলা যেতে পারে, অত্যন্ত বেশি মাত্রায় প্রোটিন রয়েছে। তাই এই মাছ খেলে আপনার অনেকক্ষণ খিদে পাবে না। ক্যালসিয়াম রয়েছে, ভাইটামিনস প্রচুর পরিমাণে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এছাড়াও রয়েছে ফসফরাস, যা চুল, স্কিন, চোখকে ভালো রাখবে। চলুন, একটা দিক হয়ে গেছে, এরকম একটা ঢাল নিয়ে নেবো। আমি সবসময় নিই, সাবধানের মার নেই বলে। এই দিকটা ভেজে আমরা মাছটা তুলে নেব। আচ্ছা, আমার ফোড়নে দেওয়ার জন্য রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং রসুনের কোয়া। কিন্তু আমি কোনটা আগে দেবো সেটা ডিপেন্ড করছে কি রকম ফ্লেভার আপনি পছন্দ করেন। অনেকে দারচিনির ফ্লেভার পছন্দ করেন আমার মতো, তো আমি দারচিনিটা আগে দিলাম, তারপর দেব তেজপাতা, তারপর দেব শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, মাছটা কমিয়ে দিই, তারপর জিরে, একটু ছোট এলাচ, দুটো ছোট এলাচ, খুব বেশি না কিন্তু, দুটো ছোট এলাচ, রসুন কোয়া। আমার কাছে 2 পিস মাছ আছে তো 4 কোয়া রসুন দেব। এটা দিলে একটা আলাদা স্বাদ আসে, কিন্তু মাংসতেও দিয়ে দেখবেন, মুরগির মাংস করবেন এভাবে, খুব ভালো হয় খেতে। এবার দেবো এর মধ্যে, খুব ইজি বানানো, কিন্তু লাস্টের ট্রিকটা শেষ অবধি ভিডিওটা দেখতে হবে, তার জন্য যাতে সেটাই আসল। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটার পর দেব জিঞ্জার গার্লিক পেস্ট। আমার মনে হয় পেঁয়াজ বাটা একটু লাগবে, আরেক চামচ দিয়ে দিলাম। জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুন বাটা সমান সমান 1 চামচ। কি হয়, এই মাছটার না একটা নিজস্ব গন্ধ আছে, উগ্র আঁশটে গন্ধ রয়েছে, সেই গন্ধটা কারোরই খুব একটা পছন্দ হয় না। সেই জন্য রসুনটা বেশি করে দেওয়ার জন্য রসুন কোয়াও দিলাম, রসুন বাটাও দিলাম। এইবার একটু ধনেপাতা কুচি এখন দিই, আমি সবসময় কষানোর সময় একটু দিই, খুব ভালো একটা গন্ধ আসে। ট্রাই করে দেখবেন বাড়িতে, আর নইলে লাস্টে দিলে না জল কাটে, সেটা আমি চাই না, এটা বেশ সুন্দর একটা কালার আসবে। হা হা হা, কি ভালো গন্ধ বেরিয়েছে। এবার দেব জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা বলবেন সুদীপা হলুদ কই? আসছে, ওটাই তো বললাম লাস্টে ট্রিক আছে একটা, ওটা ছাড়া হবে না। দেখছেন আর একটা ফ্রাইং প্যান রাখা আছে, যখন বাড়িতে কেউ আসবে এরকম রান্না করে খাওয়াবেন, লোকে হাঁ হয়ে যাবে। এবং যতবার আসবে, যেখানেই চিতল মাছ খাক না কেন, এই আপনার রান্নাটা সে কোনোদিনই ভুলতে পারবে না। এটা কষানো হলে
তেল ছেড়ে আসবে, এরকম হবে। তার আগে একটু নুন দিয়ে দিই। একটু তেলের ওপর দিয়েছিলাম, মনে আছে? সেই আন্দাজে আমি একটু নুন দিলাম। নুনের আমি পরিমাণ আর পরিমাপ বলতে পারবো না, তবে এটা ডিপেন্ডস আপন ইউ, আপনি কতটা ঝাল খেতে ভালোবাসেন। আমি একটু এটাকে শাহি মাত্রা দেওয়ার জন্য বেরেস্তা দিচ্ছি ঘুরিয়ে। আপনারা নাও দিতে পারেন। আমার বাড়িতে বেরেস্তা সবসময় এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রাখাই থাকে। আপনারা, আমি নইলে আমার ভীষণ বেরেস্তার গন্ধটা ভালো লাগে। কত রকমের ভর্তা বানানো যায়। এই দেখুন, যেই বেরেস্তাটা মিশবে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আরও একবার কালার চেঞ্জ করব আমরা এই রান্নাটা সর্বশেষে। এটা একটু কষানো হোক, জল দিয়ে একটু কষাবো। আচ্ছা, একটা জিনিস বলি, শঙ্কর মাছ বা চিতল মাছের পেটি রান্না করার সময় আমি একটা জিনিস ইউজ করি, এটা কাউকে বলবেন না, দ্যাট ইজ ভিনিগার। ভিনিগার দিলে কি হয়, মাছের কাঁটাটা আলগা হয়ে যায়। প্রচুর কাঁটা থাকে তো এই মাছে, বাঁচতে সুবিধা হয়। এই ট্রিকটা কাউকে বলবেন না কিন্তু, ইটস জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি। খুব সামান্য। বাস, এইবার একটু করে গরম জল দেব। ফুটুক। দেখুন অলরেডি ওপরে রোগান বা তেল ভাসছে। এবার কি দেব, মাছটা দেব। গ্রেভিটা মনে একটু বেশি হয়ে গেছে, মানে দুটো মাছের পক্ষে। আপনারা চাইলে এর মধ্যে, আমি যেটা করি অনেক সময়, এর সঙ্গে একটুখানি হাঁসের ডিম সেদ্ধ করে সাজিয়ে দেওয়া যেতে পারে, ভাল লাগে। এটা হতে থাকুক একটা দিক, ঢাকা দিলু। আর অন্য দিকে আঁচ কমিয়ে দিই। অন্য দিকে এবার আমরা সেই ট্রিকটা করব। গ্যাস অন করলাম। প্রথমে ঘির মধ্যে দেব চিনি। ঘিটা গলবে, চিনিটাও গলবে, কেমন? বেশ খানিকটা চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার এটাকে মিক্স করব। চিনিটা যেই গলে যাবে, একটু গরম জল। আপনি কাঁচা গন্ধটা যে হলুদের মরে গেছে সেটা বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন। এটা রোগান তৈরি হচ্ছে, রোগান। যখন লোকজন আসবে সার্ভ করবেন, লোকে তাকিয়ে দেখবে, ভাববে ওরে বাবা না জানি কি ঝাল হয়েছে, কিন্তু খেয়ে বলবে আরে না, এতটা তো ঝাল না। চিনিটা ক্যারামেলাইজ হবে। হ্যাঁ, আরে যদি কিছু না এক্সট্রা দেখাতে পারলু তাহলে সেই রান্না দেখিয়ে লাভ কি? এই রান্না তো সবাই জানে। এটাই হচ্ছে আসল। দেখুন এটা বেশ সুন্দর আরোমা রান্নাঘরে, মানে আপনার হ্যাঁচো হওয়ার মতো উপক্রম হবে যখন, তখনই এর মধ্যে একটু জল দেব। আর একটু জল। আহা, এটা যতক্ষণ ফুটছে ওই দিকটা দেখি। এটা হয়ে গেছে, ডান। এবার এটা মোটামুটি হয়ে গেছে, আঁচ কমিয়ে দিই, হতে থাকুক।
এইবার দেখুন মাছটাও অলমোস্ট ডান। এবার যেটা করব, মাছটাকে একটু উল্টোতে হবে। ওয়েট, মাছটাকে উল্টে দেব। আহা, তেজপাতা তুমি নিচে যাও। দেখুন একদম তুলতুলে নরম হয়ে গেছে। এরকম সময় আরেকটা ট্রিক, এটা কিন্তু সত্যি আমার বাংলাদেশে গিয়ে শেখা। সর্ষে পোস্ত গুঁড়ো পাওয়া যায় না বাজারে, একটু সর্ষে পোস্ত গুঁড়ো, বাস, ইটস ডান, অলমোস্ট ডান। দেবো কি যেন, হ্যাঁ একটু পাতিলেবুর রস। এটা দেবেনই, দিলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। এতদিন দেননি তো। মাছটার উপরে একটু পাতিলেবুর রস দেবেন, তাহলে আষ্টে গন্ধটা আরোই চলে যাবে। এইবার রোগানটা উপর থেকে ঢেলে দেব। যেই দেখুন রোগানটা বানিয়ে রেখেছিলাম, এটা উপর থেকে দিয়ে দেব। এটা না রেস্টুরেন্টে বানানোই থাকে অনেকখানি, ওরা এক হাতা তুলে দিয়ে দেয়। বাস, রান্না কমপ্লিট। আমি এই রান্নায় চিনি দিলুম না, তার একটাই কারণ, চিনিটা আমরা ক্যারামেলাইজ করে দিয়েছি, তার একটা আলাদা স্বাদ হয়েছে এবং পেঁয়াজ বাটা রয়েছে, সুতরাং আলাদা করে চিনি দেওয়ার কোনো দরকার নেই। রান্না কমপ্লিট। গ্যাস অফ করে এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে। বাস, উইল সার্ভ ইট হট। আমি এরকম মুগ্ধ হয়ে দেখছি কেন, তার কারণ হচ্ছে যখন কোনো পেইন্টার দেখবেন নিজের আঁকা নিজের সৃষ্টি যদি ভালো হয়, করে তাকিয়ে থাকে না, সেরকমই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি জানি আজকের রান্নাটা অপূর্ব হয়েছে। আমার স্বামী আমায় সবসময় বলে কি জানেন, তুমি যখন শুটিংয়ে রান্না করো তার স্বাদই হয় আলাদা, বাড়িতে কিন্তু অতটা হয় না। কে জানে, হয়তো এটা আপনাদের ভালোবাসা হতেই পারে। এত মানুষের ভালোবাসা পাচ্ছি, আমরা সত্যিই আপ্লুত এবং সমৃদ্ধ। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যারা এক্সিস্টিং মানে যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদের বলি প্লিজ আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিন, যাতে তারাও এই সুন্দর রেসিপির স্বাদ পেতে পারেন। এর টেস্ট করে দেখি। আগের থেকে এত প্রশংসা করছি, ওই যে বলে না ঘ্রাণেন অর্ধ ভোজন, অর্ধেক কি আমার তো আমি জানি ভালো হবে, আমি জানি জানি জানি, আমি জানতাম। সিরিয়াসলি খুব ভালো হয়েছে। বাঙালির অল টাইম ফেভারিট শুধু গলদা চিংড়ির মালাইকারি নয়, যারা অবাঙালি দর্শক আমাদের দেখছেন, जो नॉन बेंगोली व्यूअर्स हमको देख रहे हैं, उनको बताया कि सिर्फ चिंगड़ी माछ और इलिश माछ लेके हमारा संसार नहीं है। हमारे यहाँ बहुत सारी मछलियाँ होती हैं और सारे मछली को हम इधर पकाएंगे। आप भी देखते रहिए সুদীপার সংসার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর খুব আনন্দে কাটুক। নমস্কার।